আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া মান তাবি'আহু ইলা ইয়াউমিদ্দিন। মিরাস বন্টন ও নিয়মের ভয়াবহ পরিণতি। আজকের মোড়ক উন্মোচন আমাদের সামনে উপস্থিত এবং আসবেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং আমার সামনে যে সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, সকলে সহ আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে সকলকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম সাইয়্যিদুনা হাবিবুনা শাফিউনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর জমিনে তলদেশে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুহাদা আজমাইন শুয়ে আছে, সকলে রূহের আত্মার মাগফিরাত কামনা করছি, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, ওলামায়ে কেরাম, মেরাস এবং ফারায়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব মাদ্রাসার জগতে। আমরা যারা কিতাবাদি পড়ে মাদ্রাসাতে দাওরা হাদিস, কামেল, ইফতা, ফিকা শেষ করেছি, মেরাজের মতন অর্থাৎ মিরাসের মতন বন্টন নীতির যে অধ্যায়টা, এটা আমি ব্যক্তি হিসাবে আমাদের জন্য কষ্টকর যারা কিতাবাদি পড়ে মাদ্রাসাতে লেখাপড়া করে, ঠিক না বেঠিক? আজকে দেখা যায় আলিয়া মাদ্রাসা বলেন, অন্য অন্য মাদ্রাসা বলেন, তারা গাইড শরীফ পড়ে ক্লাস নিয়মিত না করে অন্য অন্য চাকরি, ব্যবসা বাণিজ্য করে পরীক্ষা দিয়ে ফাঁস করে যায়, এমন ছাত্র বাংলাদেশে আছে না নাই? কিন্তু যখন এই মিরাস বন্টন নীতি, ভাই বোনের বন্টন নীতির সময় আসে, তখন দৌড়াইয়া মসজিদের ইমামের কাছে যায়। বাংলাদেশের অনেক ইমামও পর্যন্ত গ্রাম দেশে আছে এই কিতাবের উপরে মিরাস বন্টন নীতি তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়, এমন ইমাম আমাদের দেশে আছে না নাই? অনেক কষ্টকর। তাহলে ইমামরা, মসজিদের কমিটিরা, সমাজের লোকেরা তারা কোর্ট কাছারি, উকিলের কাছে গিয়ে তারা দরজ হয়। কিন্তু এই যে একটা কিতাব মাওলানা ইব্রাহিম হোসেন রহিমি আমাদের কাছে, জাতির কাছে উপহার দিল, এই কিতাব সম্পর্কে আমাদের সকলের জানার দরকার আছে না নাই? বলেন তো দেখি। সর্বপ্রথম আমি বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাব কোরআনের পূর্বে এই মিরাসের কথা বলেছেন। তার কারণ হলো ভাই বোনের সম্পত্তি, বোনের ভাইয়ের সম্পত্তি পিতা মাতার কাছ থেকে কে কি পাবে, এই যে একটা ফরজ বিধান বাংলাদেশের মানুষ নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে যেভাবে তাগিদ দেয়, কিন্তু এই বন্টন নীতির ব্যাপারে বাংলাদেশের কোনো জায়গাতে কোনো আওয়াজ হয় না, ঠিক না বেঠিক? কিন্তু এমনও দেখা যায় যে মসজিদের ইমাম, যে মসজিদের সভাপতি, যে মসজিদের এলাকার নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তিনি হজ পর্যন্ত করেন, তার দৃষ্টিতে তিনি বুঝায় যে আমার জীবনে কোনো ফরজ বিধান এমন নাই যে আমি লঙ্ঘন করি নাই, কিন্তু মিরাসের মতন এমন একটা ফরজিয়াত বিধান তিনি পালন করে না, এমন নেতা, এমন কমিটি, এমন মুসল্লি আমাদের দেশে অহরহ পাওয়া যায়। এই জন্য আমি সকলকে বলবো, আজকের এই মোড়ক উন্মোচনটা আমাদের সকলের জন্য মাইল ফলক হয়ে দাঁড়াবে। 2 নম্বর বিষয়, মাওলানা ইব্রাহিম হোসেন রহিমি তিনি যে কিতাবটা লিখেছেন, আজকে বাংলাদেশে ইকামতে দ্বীনের উপরে কিতাব, রাষ্ট্রনীতির উপরে কিতাব, অর্থনীতির উপরে কিতাব, পর্দানীতির উপরে কিতাব, এমন কোনো সেক্টর নেই যে সেক্টর উপরে কিতাব লেখা হয় না। সব সেক্টরে কিতাব লেখা হয় আলেম ওলামারা। আর তার কারণ হলো, আমি বলবো যে আলেমদের কাছে এলেমটা হচ্ছে একটা আমানত। কোনো মানুষ যদি তার বক্তৃতার মাধ্যমে, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে, কিতাব লেখনী শক্তির মাধ্যমে তার এলেমটা জাতির কাছে প্রচার করে না যায়, তিনি তার এলেমটাকে গোপন করে মৃত্যুবরণ করে যায়, এই এলেম সম্পর্কে জবাবদিহি আল্লাহর কাছে আছে না নাই?
আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। তার কারণ হচ্ছে এই এলেমটা হচ্ছে তার জন্য, আলেমের জন্য, ব্যক্তির জন্য একটা আমানত। আর আমরা সবাই জানি কিয়ামতের সময় আখিরাতের আদালতে আমরা সকলে ওই আমানত সম্পর্কে জবাবদিহি করতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ আমানত হলো কোরআন এবং সুন্নাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আমানত হলো আল্লাহ এবং রাসূলের কথাগুলো। এইগুলো যারা গোপন করে মানুষের কাছে প্রচার না করে যায়, অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো মাওলানা ইব্রাহিম হোসেন রহিমি তিনি যে বক্তৃতার মাধ্যমে জাতির কাছে প্রচারের মাধ্যমে এবং লেখনী শক্তির মাধ্যমে আজকে প্রচার করে দিয়ে গেছেন আমাদের সামনে। তিনি কুমিল্লা, নোয়াখালী অঞ্চল সহ সারা বাংলাদেশে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। কিন্তু আমরা আজকে এই সুন্দর মরক উন্মোচনে তার একটি কিতাব আমাদের সামনে উপহার দিয়েছেন। আমরা তাকে বলবো এই কিতাবটা যেন তার শেষ না হয়, শুরু হয়েছে। এই কিতাবের মাধ্যমে জাতিকে, আলেমদেরকে, জনগণকে সুন্দর দিক নির্দেশনার সুযোগ তিনি আরও যেন রাখতে পারেন। সর্বশেষ আমরা বলবো, বাংলাদেশে এখন আলেম ওলামাদের সুন্দর মিলন মেলা হচ্ছে। এই মিলন মেলা হবে আগামী দিনে দিন কায়েমের জন্য। দিন কায়েমের মিলন মেলা হবে, রাষ্ট্রের জন্য ফলপ্রসূ হয়ে যাবে। তার কারণ হলো আলেমরা যেন দ্বন্দ্বে দ্বন্দ্বে, দলে দলে বিভক্ত না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআতুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয় না। তার কারণ যারা জেনে শুনে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়, আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছি বলে নাউজুবিল্লাহ। তাই আসুন এই সুন্দর মিরাস বন্টন নীতি এবং অনিয়মের ভয়াবহ পরিণতি সুন্দর বই, কিতাব, মরক উন্মোচনের মাধ্যমে আমরা জাতিকে আরও যেন লেখনী শক্তির মাধ্যমে সুন্দর কিতাব উপহার দিতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।